তিস্তা দিয়ে বহু জল গড়িয়েছে। জল গড়িয়ে ভাটির বাংলাদেশে এসেছে পানি হয়ে। যখন এটি জল থাকে তখন তার রূপ ভরা যৌবন, আর রংপুরে ঢুকে সে জল শুকিয়ে পানি হয়ে যায়। ফলে জল আর পানির যে মহব্বত তা আর থাকে না। এ বঞ্চনা 50 বছর ধরে দেখছি। পাকিস্তান আমলেও হয়তো এর সমস্যা ছিল। বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা পর্যন্ত এর সমস্যার সমাধান হয়নি। মাঝখানে জেনারেল জিয়া, সত্তার, জেনারেল এরশাদ, খালেদা জিয়া ও হাসিনার শাসন সালগুলো গেছে নানান টাল বাহানার মেঘে ঢাকা অবস্থায়। এখন আর দেশবাসী এই নিয়ে শঙ্কিত নয়, কারণ তারা জেনে গেছে তিস্তার পানি তিতা, তাই ভারত একাই ভোগ করবে। ভাটের দেশ বলে আমাদের উদ্বেগ বেশি। আমাদের জনসংখ্যাও ভূমির তুলনায় বেশি। তাই ক্ষুদ্র দেশের সমস্যা সংকট মেটাতে নিজেদেরই কিছু একটা চিন্তা করতে হবে। এটা সব সরকারের আমলেই হয়েছে। বড় বড় সব বিশেষজ্ঞ এই নিয়ে অনেক ভেবেছেন। শেষ পর্যন্ত শেখ হাসিনারই মাথায় এসেছে বলে শুনেছি যে 102 কিলোমিটার লম্বা তিস্তা নিয়ে তিনি একটি মহাপরিকল্পনা করেছেন। ইউটিউবে আপলোড করা ব্যক্তিগত স্তরের বেশ কয়েকটি সচিত্র রিপোর্টিং শুনে আসছিলাম 2 বছর আগে থেকে। তার একটি ছিল বিবিসি বাংলার সরেজমিন প্রতিবেদনও। ভারত যেহেতু তিস্তার পানি দেবে না আমাদের, তাই নিজেদেরই উদ্যোগ নিতে হবে কি করলে ওই নদীর পানির সংকট মোকাবেলা করা যায়। এই নদীর প্রধান সমস্যা নাব্যতাহীনতা। এর প্রধান কারণ উজানে তিস্তার উপর কয়েক জায়গায় ড্যাম, ব্যারেজ, টানেল নির্মাণ করে ভারত পানি শুষে নিচ্ছে। বিবিসি বাংলার প্রবাহ অনুষ্ঠানে দেখানো হলো ভারত কোথায় কোথায় ব্যারেজ, ড্যাম আর ক্যানেল কেটে পানি ভিন্ন পথে প্রবাহিত করছে। সেখানে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিও কম যান না। একটি আন্তর্জাতিক নদীর পানি প্রবাহের মালিক সেই সব দেশ যাদের উপর দিয়ে বয়ে গেছে নদীটি। তিস্তার উৎস সিকিম রাজ্য, তাই ভারত ও বাংলাদেশের সমপরিমাণ পানি পাওয়ার কথা, যেমনটা পাওয়ার কথা পদ্মা নদীর পানি। দুটি নদীর উজান থেকে পানি শোষণ করে নেওয়া হচ্ছে বিভিন্ন কায়দায়। এসব কায়দা বাংলাদেশের জানা, তবে সে পথে বাংলাদেশ যায়নি। এমনকি জোর গলায় প্রতিবাদও জানানো হয় না, নিশ্চিত করা হচ্ছে না ন্যায্য হিস্সার কথা। এটা সরকারের দায়িত্ব। সরকার ওই পথে সমস্যার সমাধান করতে পারছে না, তাই কি দ্বিতীয় পথ খুঁজে নিয়েছেন? বলা হচ্ছে তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট রেস্টোরেশন প্রজেক্ট নামে একটি প্রকল্প নিয়েছে সরকার। এই প্রকল্পের জন্য ইতিমধ্যে সম্ভাব্যতা যাচাই করা হয়ে গেছে। 102 কিলোমিটার লম্বা বাংলাদেশ অংশকে 3টি ভাগে ভাগ করে নেওয়া হয়েছে, যাতে প্রকল্প বাস্তবায়নের সুবিধা হয়। এর জন্য ব্যয় প্রাকলন করা হয়েছে $1 বিলিয়ন বা 8,472 কোটি টাকা। কি কি হবে সেখানে? রংপুরে, যেখানে তিস্তা বাংলাদেশে ঢুকেছে, সে পয়েন্ট থেকে মহিপুর পয়েন্ট পর্যন্ত 39 কিলোমিটার, মহিপুর থেকে কাউনিয়া ব্রিজ পর্যন্ত 28 কিলোমিটার ও কাউনিয়া থেকে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত 39 কিলোমিটার। এই 3 ভাগে তিস্তা নদীর চ্যানেল ড্রেজিং করে প্রবাহ নিয়ন্ত্রণ করা হবে, যাতে 100 মিটার শুরু করে আনা সম্ভব হয় নদীর মেইন স্ট্রিম পানির প্রবাহ। গ্রোইন, লেভি ও ক্রসবার তৈরি করে প্রবাহ চ্যানেল ঠিক করে উদ্ধার করা হবে 170 বর্গ কিলোমিটার ভূমি। পলি, বালি জমে হারিয়ে যাওয়া সে ভূমি উদ্ধার করা হবে। নদীর 2 পাড়ে 220 কিলোমিটার মেরিন বাঁধ নির্মাণ করে গড়ে তোলা হবে পর্যটন সহ উৎপাদনশীল কর্মমুখী উন্নয়ন প্রকল্প। তাতে করে লাখ লাখ মানুষের কর্মসংস্থান সম্ভব। ফসলি জমিতে ফলানো হবে প্রয়োজনীয় খাদ্যশস্য। সব মিলিয়ে এর স্বপ্ন যদি বাস্তবায়নের পথে অচিরেই আসতে পারে, তাহলে বাংলাদেশ বেঁচে যাবে তিস্তার পানি নিয়ে বিদ্যমান সংকট থেকে, বেঁচে যাবে অকাল বন্যার হাত থেকে, এবং প্রতি বছর যে লাখ লাখ কোটি টাকার ফসল ও সহায় সম্পদের ক্ষতি হয়, বাস্তুচ্যুত হয় গরিব সাধারণ মানুষ, তারও হবে অবসান। তিস্তা পরিকল্পিত স্বপ্নিক প্রকল্প যদি সত্যি বাস্তবায়নের ট্র্যাকে উঠে আসে, তাহলে কথা আমরা বলতে পারি অদূর ভবিষ্যতে রংপুর, গাইবান্ধা সহ ওই নদীর অববাহিকার জনজীবনে লাগবে উন্নয়ন ও কর্মযোগের কাঙ্ক্ষিত প্রবাহ। স্বপ্ন দেখতে না জানলে তা বাস্তবায়নেরও কোনো সম্ভাবনা থাকে না। তিস্তা নিয়ে একটি বাস্তবমুখী স্বপ্ন রচিত হয়েছে বলে প্রতীয়মান হয়, তবে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন খুবই ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী। তিস্তা প্রকল্পের অববাহিকা উন্নয়নের জন্য মিনিমাম 20 থেকে 25 বছরের পরিকল্পনা প্রয়োজন।
সেক্ষেত্রে বিনিয়োগও। বলা হচ্ছে এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করেছে চীনা প্রতিষ্ঠান, টেকনিক্যাল সাপোর্টও দেবে চীন। চীনের সর্বাত্মক আর্থিক ও কারিগরি সহযোগিতার এই প্রণোদনাকে কেন্দ্র করে প্রতিবেশী ভারতের মনে এক ধরনের শঙ্কা জেগেছে বলেই মনে হচ্ছে। তাদেরও কয়েকটি ভিডিও বিশ্লেষণই আমি শুনেছি। তারা ধারণা করছে এই প্রকল্পে চীন সার্বিক সাহায্য ও সমর্থন দিচ্ছে তাদেরও অকথিত লক্ষ্যকে সামনে রেখে। ভারত ও চীনের মধ্যে যে বৈরিতা বিদ্যমান তার একটি হল 7 সিস্টার নামে ভারতের 7 রাজ্যের বিষয়টি। আসাম থেকে শুরু করে নাগাল্যান্ড পর্যন্ত প্রতিটি রাজ্যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রয়েছে রাজনৈতিক বিরোধীদের বিদ্রোহী তৎপরতা, আর তা তাদের স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষাজাত। আর ভারত সরকার মনে করে ওই ইনসার্জেন্টদের অস্ত্রসহ সব ধরনের সাহায্য সহযোগিতা দেয় চীন। চীন ভারত সীমান্তের বহু জায়গায় আছে অমীমাংসিত বিরোধ। লাদাখ ও হিমাচল প্রদেশ নিয়ে যেমন, তেমনি তিব্বত, কাশ্মীর ও অরুণাচল প্রদেশের মালিকানা প্রশ্নে বিরোধ। এসব কারণেই ভারত মনে করে চীন যদি তিস্তা নদীর ওই প্রকল্পের সুবাদে রংপুরে নিজেদের শক্তিশালী ঘাঁটি গড়তে সক্ষম হয়, তাহলে চিকেন নেক খ্যাত শিলিগুড়ি করিডোর তারা যে কোনোভাবেই হোক দখল করে নিতে পারে। আর সেটা করতে পারলে 7 সিস্টারের সাথে যোগাযোগের একমাত্র সড়ক ও রেল রোড বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর চেয়েছিল ভারত, কারণ ওইসব রাজ্যে কম খরচে দ্রুততম সময়ের মধ্যে পণ্য ও অন্যান্য সামান্য পরিবহনে সুবিধা লাভ। কিন্তু চিকেন নেক যদি হাতছাড়া হয়ে যায় তাহলে সমূহ বিপদ। বিকল্প হিসেবে ভারত হবে তাদের একমাত্র ভরসা। আর বাংলাদেশ যে ভারতকে আজীবন এ সুবিধা দেবে তা কি কোনো নিশ্চয়তা আছে? কেউ কি নিজের বিপদ ডেকে আনতে চায়? তিস্তার পানি কেন তিতা তা কি বোঝা গেল? এগুলো কেবল দুই দেশের রাজনৈতিক ও ভূ-সামরিক পরিস্থিতিগত বিরোধের যৎসামান্য অন্তর্গত রয়ে গেছে আরও বহু স্তরের মনস্তাত্ত্বিক বিষয়। এ কারণে 50 বছরের বঞ্চনার পর বাংলাদেশ যখন এই পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেয়, তখন বোঝা যায় দেশের ও জনগণের স্বার্থ সরকার হৃদয় দিয়ে অনুভব করছে। আমরা শান্তিপ্রিয়, যে কোনো রকম সামরিক বিরোধের বিরোধী আমরা। সহাবস্থান ও সৎ প্রতিবেশী সুলভ লেনদেন করাই ভালো। কোনোভাবেই দাদাগিরি ভালো চোখে দেখে না এদেশের খেটে খাওয়া মানুষ। সরকার সব দেশের সাথে বন্ধুত্ব, সমমর্যাদার ভিত্তিতে সহাবস্থানে বিশ্বাসী। ভারত ও চীন দুটি দেশই আমাদের বন্ধু রাষ্ট্র এবং আমাদের উন্নয়ন সহযোগী। আমরা এর কোনোটিকেই হারাতে চাই না দেশের বৃহত্তর স্বার্থে। বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষায় সরকারের প্রধান লক্ষ্য। চিন্তা করে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করুক সরকার, এ প্রত্যাশাই করছি আমরা।